কম খরচে লাভজনক হওয়ায় বগুড়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। এ কারণে গত বছরের চেয়ে বেড়েছে চাষের জমি। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, ভুট্টার আবাদ কেমন হয়েছে এবার, কৃষকরা এ বিষয়ে কি বলছেন, জানাবেন বিস্তারিত। কৃষকরা খুবই খুশি এবারে ভুট্টার গাছ দেখে, কারণ তারা আশা করছে ভালো ফলন হবে। চলতি মৌসুমে বগুড়া জেলায় গত বছরের চাইতে 2000 হেক্টরের বেশি জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে প্রতি মৌসুমে 2 বার ভুট্টা চাষাবাদ করা যায়। সেক্ষেত্রে গত বছরের মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত একটা মৌসুম এবং জুলাই মাস থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত একটা মৌসুম ছিল। সেখানে প্রায় 15,000 হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছিল, যা থেকে 1,61,723 মেট্রিক টন ভুট্টা পেয়েছিল। এবং এবছর ভুট্টা চাষের জমি বেড়েছে, 17,724 হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ হবে, যা থেকে 2 লাখ টন ভুট্টা উৎপাদন হবে। 1 বিঘাতে 15 থেকে 18,000 টাকা খরচ হয় এবং ভুট্টা পাওয়া যায় প্রায় 40 মণ পর্যন্ত। 800 থেকে 1000 এবং 1200 টাকা মণ পর্যন্ত ভুট্টা বিক্রি করে থাকে চাষিরা। এছাড়া ভুট্টার যে গাছ, সেটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার হয়। ভুট্টার বহুবিধ ব্যবহারের কারণেই ভুট্টার দাম বেড়েছে, যার কারণে বগুড়ার চাষিরা আগ্রহী হচ্ছে এবং বগুড়া জেলার বিভিন্ন স্থানেই ভুট্টা চাষাবাদ হয়েছে। আমরা সদর উপজেলার একটি জমিতে রয়েছি, যেখানে নিশ্চয়ই দর্শক ক্যামেরা চোখে দেখতে পাচ্ছে যে ভুট্টার গাছগুলো ফুলে ফেপে উঠেছে। এবং এবছরও চাষিরা আশা করছে যে ভালো ভুট্টা হবে। অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত ভুট্টা বীজ বপন করার পর সেচ দিয়ে কিছুটা পরিচর্যা করেই ভুট্টার ফলন পাওয়া যায়। মার্চ এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ফলন পাওয়া যায় এবং জুন মাস পর্যন্ত ভুট্টার ফলন ঘরে তোলে চাষিরা। এবং নানাবিধ কারণেই ভুট্টার ফলন বাড়ছে, বিশেষ করে ফিড মিলে এবং অন্যান্য খাবারের সাথেই ভুট্টার ব্যবহার রয়েছে। তো বগুড়া চাষিদেরকে আধুনিক প্রযুক্তিগত নানা ধরনের সুবিধার কথা জানাচ্ছে কৃষি বিভাগ। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে তারা কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের পাশে রয়েছে। বগুড়ার সদর উপজেলা, শাহজাহানপুর, গাবতলী সহ বিভিন্ন উপজেলা এবং চরাঞ্চলে সবচেয়ে বেশি ভুট্টা চাষাবাদ হয়। জেলার অর্ধশতাধিক চর রয়েছে যমুনা নদীর তীরবর্তী। সেখানে সারা বছরের মধ্যে যে সময়টা বন্যা থাকে না, সে সময় সবুজের সমারোহ দেখা যায়। বিভিন্ন ফসলের সাথেই ভুট্টা চাষ করে সেখানকার চাষিরা। এবং চরের চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে ভুট্টাকে তারা চরের সোনা হিসেবে অভিহিত করেছেন, যেহেতু প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং তারা কাঁচা এবং শুকনো অবস্থায় বেশ ভালো দাম পেয়ে থাকেন, যার কারণে ভুট্টা চাষাবাদে আগ্রহ বাড়ছে বগুড়া চাষিদের। এখানকার চাষিরা আমাদেরকে জানিয়েছে যদি এবছর তারা যেমন গাছ দেখছেন অত্যন্ত তরতাজা হয়ে উঠছে, সেই গাছগুলো যদি ফলন ভালো হয় তাহলে আগামী বছর সেই জমি আরও বাড়বে এবং আরও বেশি জমিতে তারা ভুট্টা চাষাবাদ করবে। সেক্ষেত্রে বগুড়ার জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলাতেই ভুট্টা যাচ্ছে এবং সেখানে বিক্রয় হচ্ছে। এবং এই বগুড়া জেলার ভুট্টাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে কিন্তু খাবারের মিল তো গড়ে উঠেছে, বিশেষ করে ফিড মিল বলা হয় যে প্রতিষ্ঠানগুলোতে। সেখানে এই ফিড মিলগুলো মাছ এবং মুরগির খাদ্য তৈরি করে, যেখানে সেই মিলগুলোতে এই ভুট্টা সরবরাহ করা হয়ে থাকে, যার কারণে চাষিরা লাভবান হচ্ছে। খুবই কম খরচ, পরিচর্যাও খুব বেশি করতে হয় না, লাভজনক হয়, বাড়ছে ভুট্টা চাষের জমি। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। সারা, ধন্যবাদ।